ওম শান্তি। আজ 16ই জুন 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা এখন সত্যিকারের রাজযোগী হও। তোমাদের রাজঋষি বলা হয়। রাজঋষি মানেই পবিত্র। আজকের প্রশ্ন, তোমরা বাচ্চারা মানুষের মায়ারূপী কাদা থেকে কবে বেরোতে পারবে? উত্তর, যখন তোমরা নিজেরা এই কাদা থেকে বেরোতে চাইবে। কাদা থেকে বেরোনোর চিহ্ন হলো ইচ্ছা মাত্র অবিদ্যা। এক বাবা ছাড়া আর কেউ মনে না আসে। ভালো জামা পরা, ভালো জিনিস খাই, এই লালচ যেন না হয়। তোমরা তো পুরো বনে আছো, এই শরীরকেও ভোলো, আমার কিছুই না। এমন আত্ম অভিমানী বাচ্চাই রাবণের কাদা থেকে বেরোতে পারবে। গীত, তু প্যার কা সাগর হ্যায়। ওম শান্তি। গান যখন বাজানো হতো তো বাচ্চাদের কাছে গানের অর্থও জিজ্ঞাসা করা হতো। এখন বলো, তোমরা কবে থেকে রাস্তা ভুলে আছো? কেউ বলে দাপর থেকে, কেউ বলে সত্যযুগ থেকে। যে বলে দাপর থেকে সে ভুল হয়। সত্যযুগ থেকে রাস্তা ভুলে আছো। রাস্তা যে বলবে তাকে এখন তোমরা পেয়েছো। সত্যযুগে রাস্তা বলাকে তো কেউ জানেই না। ওখানে কেউ বাবাকে জানেই না, সবাই ভুলে আছে। ভোলাও ড্রামায় লেখা আছে, এখন আবার রাস্তা বলতে এসেছে। আমরা সত্যযুগ থেকে বাবাকে ভুলে আছি। বাবা প্রশ্ন জিজ্ঞাসা করে বুদ্ধি চালানোর জন্য। এই জ্ঞানই নিরালা হয়। জ্ঞানের সাগর বাবাই হয়। বাবা সামনে বসে বোঝায়। জ্ঞানের সাগর, সুখের সাগর আমিই হই। তোমরাও জানো, বরাবর পতিত পাবন এক বাবাই হয়। পাবন দুনিয়া হয় শান্তিধাম আর সুখধাম। এখন সুখধাম আর দুঃখধাম অর্ধেক অর্ধেক হয়। এটা তো বাচ্চারা ভালোভাবে জানে। বাবা প্রেমের সাগর হয়, তাই তো সবাই ফাদার বলে ডাকে। কিন্তু ও কে হয়, কিভাবে আসে এটা ভুলে যায়। 5000 বছরের কথা, বরাবর এই দেবী দেবতাদের রাজ্য ছিল। সত্যযুগে ছিল সদ্গতি, তারপর দুর্গতি কিভাবে হয় কে বলবে? বাবাই এসে বোঝায়। দাপর থেকে তোমাদের দুর্গতি হয়েছে, তখন তো ডাকে। তোমরা বোঝো যে এটা কোনো নতুন কথা নয়। বাবা কল্প কল্প আসে। এখন নিরাকার বাবা আত্মাদের বোঝায়। কেউ নিজের আত্মাকে জানে না। এমন কেউ কখনো বলবে না যে আমার আত্মায় সারা পার্ট ভরা আছে। কখনো বলবে না যে আমি অনেকবার এমন হয়েছি, পার্ট বাজিয়েছি। ড্রামাকে ওরা জানেই না। লক্ষ হাজার বছর বলবে, তো ড্রামা তো হলো, তাই না? ড্রামা তো রিপিট হয়, এটা তো বলবে। এই জ্ঞান বাবাই বাচ্চাদের সামনে বসে বোঝায়, মুখ দিয়ে কথা বলছে। তোমরা জানো, আমাদের শিব বাবা ব্রহ্মা দ্বারা নিজের বানিয়েছে, ব্রাহ্মণ বানিয়েছে। ব্রহ্মা বাবা শিব বাবার বাচ্চাও হয় আর স্ত্রীও হয়। দেখো কত বাচ্চাদের সামলায়। একা মেল হওয়ার কারণে সরস্বতীকে সাহায্যকারী বানিয়েছে, বাচ্চাদের সামলাও। এই কথা শাস্ত্রে নেই, এটা হলো প্র্যাকটিক্যাল। বাবাই রাজযোগ শেখায়। যাদের রাজযোগ শেখায় তারা রাজা হবে, 84 জন্মে আসবে। বাইবেল, পুরাণ, বেদশাস্ত্র ইত্যাদি পড়ে তো অনেকেই, কিন্তু কিছুই বোঝে না। এখন তোমরা কোনো তত্ত্বযোগী হও না, তোমাদের তো বাবার সাথে যোগ হয়, অর্থাৎ বাবার ইয়াদ হয়। তোমরা এখন রাজযোগী, রাজঋষি হও, অর্থাৎ যোগী রাজ হও। যোগী পবিত্রদের বলা হয়। স্বর্গের রাজাই নেওয়ার জন্য তোমরা যোগী হয়েছ। বাবা প্রথম প্রথম বলে পবিত্র হও। যোগী নামই ওদের হয় যারা পবিত্র হয়। তোমরা সবাই রাজযোগী হও। এটা তোমাদের ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের কথা, তোমাদের রাজযোগ শেখাচ্ছে। তো স্টুডেন্ট হয়ে গেলে, তাই না? স্টুডেন্টকে টিচার কখনো ভুলবে নাকি? জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছে, কিন্তু মায়া তাও ভুলিয়ে দেয়। তোমরা নিজের পড়ানো টিচারকে ভুলে যাও। তোমাদের ভগবান পড়ায়, এটা বুঝবে তো অনেক নেশা হবে। স্কুলে ICS পড়ো তো কত নেশা হয়। তোমরা বাচ্চারা তো 21 জন্মের জন্য এই রাজযোগের পড়া পড়ো।
রাজবিদ্যা পড়তে হয়, ভাষণ শিখতে হবে। তোমরা বোঝো, সত্যযুগ থেকে আমরা এই রাস্তা ভুলতে শুরু করি, তারপর এক একটা সিঁড়ি এক এক জন্মে নিতে নিতে নামতে থাকি। এখন তোমাদের সব মনে পড়েছে কিভাবে আমরা উপরে উঠি, কিভাবে এই সিঁড়ি নামতে থাকি। সিঁড়ি নামতে নামতে 84 জন্ম পুরো হয়েছে। এখন আমাদের যেতে হবে, তো খুশি হও। এটা বেহাদের নাটক হয়। আত্মা কত ছোট হয়, পার্ট বাজাতে বাজাতে আত্মা ক্লান্ত হয়ে যায়। তখন বলে, বাবা রাস্তা বলো। তো আমরা বিশ্রাম পাই, সুখ শান্তি পাই। তোমরা সুখধামে আছো, তো তোমাদের জন্য ওখানে সুখ শান্তিও আছে। ওখানে কোনো হাঙ্গামা হয় না, আত্মায় শান্তি আছে। শান্তির দুটো জায়গা, শান্তিধাম আর সুখধাম। দুঃখধামে অশান্তি হয়, এটা হলো পড়া। তোমরা জানো আমাদের বাবা সুখধাম ভায়া শান্তিধামে নিয়ে যাচ্ছে। তোমাদের বলার দরকার নেই, তোমরা জানো আমরা এখানে পার্ট বাজাতে এসেছি, তারপর যেতে হবে। এই খুশি আছে, শান্তির খুশি না। পার্ট বাজাতে আমাদের মজা লাগে, খুশি হয়। জানে যে বাবাকে ইয়াদ করলে বিকর্ম বিনাশ হবে। কেউ বলে যে আমার মনে শান্তি হোক, এই অক্ষর ভুল। না, আমরা বাবাকে ইয়াদ করব তো বিকর্ম বিনাশ হবে। মন তো শান্ত থাকতে পারে না, কর্ম ছাড়া তো থাকতে পারবে না। আমরা বাবার থেকে পবিত্রতা সুখ শান্তির বর্ষা নিচ্ছি, তো খুশি হওয়া উচিত। এটা তো হয়ই দুঃখধাম, এখানে সুখ তো হতে পারে না। মানুষ শান্তিধাম সুখধামকে ভুলে গেছে। তো যার অনেক পয়সা আছে ভাবে যে আমরা অনেক সুখে আছি। সন্ন্যাসী ঘর ছেড়ে জঙ্গলে যায়, তো হাঙ্গামা তো হয় না, তো শান্ত হয়ে যায়। কিন্তু এটা হলো অল্পকালের জন্য। আত্মার স্বধর্ম শান্তি হয়, তাই তোমরা শান্তিতে থাকো। এখানে তো প্রবৃত্তিতে আসতেই হবে, পার্ট বাজাতে হবে। এখানে আসেই কর্ম করতে। কর্ম তো আত্মাকে অবশ্যই করতে হবে। তোমরা বাচ্চারা বোঝো যে এটা বেহাদের বাবা তোমাদের বোঝাচ্ছে, নিরাকার ভগবানুবাজ। এখন তোমরা জানো যে আমরা আত্মা হই, আমাদের বাবা পরমাত্মা হয়। পরম আত্মা মানে পরমাত্মা, ওনাকে এই আত্মারা ডাকে। তো বাবাই সবার সদ্গতিদাতা হয়। এখন বাবা বলে, বাচ্চারা দেহি অভিমানী হও, এটাই পরিশ্রম হয়। আধা কল্প ধরে যে খাদ পড়ে সেটা এই ইয়াদেই বেরোবে। তোমাদের সত্যিকারের সোনা হতে হবে। যেমন সত্যি সোনায় খাদ মিলিয়ে গয়না বানায়, তোমরা আসলে সত্যি সোনা ছিলে, তারপর তোমাদের খাদ পড়ে এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা পার্ট বাজিয়েছি। এখন আমরা যাই পিয়ার ঘরে। তোমরা জানো বাবা আমাদের জন্য স্বর্গ বানাচ্ছে। বেহাদের বাবার গিফট হয় স্বর্গ। বেহাদের বাবার গিফট হলো বেহাদের বাদশাহী, অর্থাৎ সদ্গতি। সন্ন্যাসীরা মুক্তির গিফট পছন্দ করে। কেউ মরে যায় তো বলে স্বর্গবাসী হয়েছে। সন্ন্যাসীরা বলবে জ্যোতি জ্যোতিতে মিলে গেছে, যেখানে সব মিলে যাবে। এখন ওটা তো হলো থাকার জায়গা, ওখানে আত্মারা থাকে। বাকি কোনো জ্যোতি বা আগুন থরি হয় যেখানে সব মিলে যায়। ব্রহ্মা মহাতত্ত্ব হয় যেখানে আত্মারা থাকে। বাবাও ওখানে থাকে। কোনো জ্যোতি বা আগুন হয় নাকি যেখানে সব মিলে যাবে? ব্রহ্মা মহাতত্ত্ব হয় যেখানে আত্মারা থাকে, বাবা ওখানে থাকে। ও হয় বিন্দি। বিন্দির কারো সাক্ষাৎকার হবে তো বুঝতে পারবে না। বাচ্চারা অনেক বলে বাবা ইয়াদ করায় মুশকিল হয়। বিন্দি রূপকে কিভাবে ইয়াদ করব? আধা কল্প তো বড় লিঙ্গ রূপে ইয়াদ করেছি। এটাও বাবা বোঝায়, বিন্দি তো পুজো হতে পারে না। এর মন্দির কিভাবে বানাবে? বিন্দিকে তো দেখাও যাবে না, এই জন্য শিবলিঙ্গ বড় বানায়। বাকি আত্মাদের শালিগ্রাম খুব ছোট ছোট বানায়। বাচ্চারা বলে, তাহলে এটা প্রথমে কেন বলনি যে পরমাত্মা বিন্দির মতো হয়? বাবা বলে, ওই সময় এটা বলার পার্ট ছিল না। আরে তোমরা আইসিএস শুরু থেকেই পড়ো নাকি? পড়ায় তো কায়দা আছে, তাই না? কেউ এমন কথা জিজ্ঞাসা করে তো তোমরা বলতে পারো, আচ্ছা বাবার কাছে জিজ্ঞাসা করি বা বড় টিচারের কাছে জিজ্ঞাসা করি। বাবা সব কথা তো একসাথে শোনাবে না, এগুলো সব হলো নতুন কথা। তোমাদের বেদশাস্ত্রে যা কিছু আছে বাবা বসে সব সার বোঝায়। এটাও ভক্তিমার্গের হওয়ার কথা,
তাও তোমাদের পড়তেই হবে, এই ভক্তির পার্ট বাজাতেই হবে, পতিত হওয়ার পার্ট বাজাতে হবে। এখন তোমরা বোঝো যে আমরা মায়ারূপী কাদা থেকে কতটা বেরিয়েছি। যত বেরোতে থাকবে তত খুশি হবে। যে নিজে বেরোবে তার কাছে শক্তি থাকবে অন্যকে বের করার। প্রত্যেকে জানো যে তোমরা নিজেরা কতটা বাবাকে ইয়াদ করো, অন্য আর কারো ইয়াদ তো আসে না। ভালো জামা কাপড় পরা, ভালো খাওয়ার ইচ্ছা তো হয় না। এখানে ভালো জামা পরবে তো ওখানে কম হয়ে যাবে। আমাদের এখানে তো বনে থাকতে হবে। বাবা বলে তোমরা নিজের শরীরকেও ভুলে যাও, এটা তো পুরনো তমপ্রধান শরীর হয়। তোমরা স্বর্গের মালিক হও, ইচ্ছা মাত্র অবিদ্যা। বাবা বলে এখানে তোমরা গয়নাও পড়ো না। এই দুনিয়ার বিনাশ হয়, এই দুনিয়া বিশালয় হয়। আমরা এখানে শিবালয়ে বসে আছি শিব বাবার সাথে। ও সৎ হয়, চৈতন্য হয়, আনন্দ স্বরূপ হয়, আত্মারই মহিমা হয়। অন্যদের আত্মা বলে আমি প্রেসিডেন্ট হই, এটা হই, ওটা হই। আর তোমরা আত্মারা বলো আমি ব্রাহ্মণ হই। বাবার থেকে বর্ষা নেই, আত্ম অভিমানে থাকতে হবে, এতেই পরিশ্রম হয়। এখানে আত্মা ভাই ভাই এটা ভুলে যায়। তোমরা সব সময় ভাববে শিব বাবা বোঝায়। বিচার সাগর মন্থন করা বাচ্চাদের কাজ হয়। যেমন তোমরা করো তেমন আমিও করি, না হলে প্রথম নম্বরে কিভাবে যাব? কিন্তু নিজেকে গুপ্ত রাখি। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, আমার সব ছাড়ো, নিজেকে আত্মা ভাবো, আত্ম অভিমানী থাকার পরিশ্রম করো। এখানে একদম বনে থাকতে হবে। কোনো কিছু ভালো জামা কাপড় পরা বা খাওয়া থেকে ইচ্ছা মাত্র অবিদ্যা হতে হবে। 2, পার্ট বাজাতে, কর্ম করতে নিজের শান্তি স্বধর্মে স্থির থাকতে হবে। শান্তিধাম আর সুখধামকে মনে করতে হবে, এই দুঃখধামকে ভুলে যেতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, রুহাব আর রহমের গুণ দ্বারা বিশ্বের নবনির্মাণ করা বাচ্চারা বিশ্ব কল্যাণকারী ভব। বিস্তার। বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য মুখ্য দুটো ধারণা আবশ্যক হয়, এক ঈশ্বরীয় রুহাব আর একটা রহম। যদি রুহাব আর রহম দুটো সাথে সাথে আর সমান হয় তো রুহানিয়াতের স্টেজ হয়ে যায়। তো যখন কোনো কর্তব্য করো তো চেক করো যে রহম আর রুহাব দুটো সমান রূপে আছে। শক্তির চিত্রে এই দুটো গুণের সমানতা দেখায়। এই আধারের ওপর বিশ্ব নবনির্মাণের নিমিত্ত হতে পারো। আজকের স্লোগান, বাবার ভালোবাসার পেছনে ব্যর্থ সংকল্প ছেড়ে দাও, এটাই সত্যিকারের ত্যাগ হয়। ওম শান্তি।